আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। ও মক্কার বেঈমানেরা, দুনিয়ার বেঈমান ইহুদি নাসারা খ্রিস্টানেরা ঈমান এইভাবে আনো সাহাবীরা যেভাবে ঈমান আনছে। জোরে আল্লাহু আকবার। তোমার ঈমান যদি সাহাবায়ে কেরাম ঈমানের সাথে মিলে বোঝা যাবে তোমার ঈমান ঠিক আছে, কারণ তোমার ঈমানের জন্য সাহাবীদের ঈমান হলো আইডল, আইকন, নকশা, নমুনা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস, ঈমান এইভাবে আনো সাহাবীরা যেভাবে আনছে। জোরে আল্লাহু আকবার। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। কথা কোন ঠিক কিনা? আমরা ওই নেতার অপেক্ষায় রইলাম। কথা কোন ঠিক কিনা? তাহলে 15 বছরের সাজানো সংসার ভাঙ্গা চুরমার করে দিছে কে? জোরে কোন কে? একমাত্র আল্লাহ। ওই আল্লাহ আমাদেরকে এখানে আনছে, হেদায়েতের ভিক্ষুক হয়ে আইছি, কিছু কথা শুনবো। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত নসিব করে। জোরে কোন আমিন। আরো চিল্লায় কোন আল্লাহুম্মা আমিন। দোস্ত, খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সাহাবায়ে কেরামের শানে। আল্লাহ কো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযীনা মাহু, এবং আমার রাসূলের সাথী যারা সাহাবায়ে কেরাম আছেন এরা হলো আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের বিরুদ্ধে প্রচন্ড বিদ্রোহ, আপোষহীন, রুহামাউ বাইনাহুম, কিন্তু নিজেদের বেলায় নিজেরা একে অপরের প্রতি অত্যন্ত সহমর্মশীল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তারাহুম রুকআন সুজদা। হে আমার বন্ধু, হে আমার বন্ধুর উম্মতরা, তোমরা যদি এদের দিকে তাকাও দেখবা এরা রুকুকারী, সিজদাকারী। ফি আসারিহি ফি ওয়ুজুহিম মিন আসারি সুজুদ, এরা রুকুকারী, সিজদাকারী। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, এরা আল্লাহর করুণার ভিখারী। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের 3টি আলামত। 1 নম্বর আলামত হলো এরা কাফেরদের বিরুদ্ধে প্রচন্ড আপোষহীন, বিদ্রোহী, নিজেদের বেলায় কলিজা চিরে একজন আর একজনকে খাওয়ায়। কথা কোন ঠিক কিনা? এরা রুকুকারী, সিজদাকারী, এরা আল্লাহর করুণা ভিখারী। 3 নম্বর ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, এদের চেহারার দিকে তাকাইলে সিজদার দাগ পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, দেশ স্বাধীন হয়েছে 53 বছর। কয় বছর? এ 53 বছর আগে যখন দেশ স্বাধীন হয়, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাপেরা, আমার চাচারা দেশ স্বাধীন করার জন্য জীবনের মায়া ছেড়ে যখন অস্ত্র ধরছিল, 30 লক্ষ প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল। কথা কোন ঠিক কিনা? তখন স্লোগান ছিল 3টা। কয়টা? 1 নম্বর ছিল কি ছিল? সাম্য। 1 নম্বর কি ছিল? বৈষম্য না সাম্য? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আফসোসের বিষয় 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, 2 লক্ষ নারী সম্ভ্রম হারাইছে। 53 বছর গেছে, সাম্যের দন্তার সাও এখনো দেখি নাই। শুধু দেখছি আয়নাগর আর অন্ধকার প্রকোষ্ঠ দেখছি, জুলুম দেখছি, ফ্যাসিস্ট দেখছি, আর কিছু দেখি নাই। কথা ঠিক কিনা? এই জন্য সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ওই সাহাবায়ে কেরামের নমুনা লাগবে। কি লাগবে? ওই সাহাবীদের নমুনা লাগবে। সাহাবীদের নমুনায় যদি ইসলাম প্রতিষ্ঠা হয় 100% গ্যারান্টি আছে সাম্য হবে, মানবিক মর্যাদা হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, আয়নাগর হবে না। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরাম কেমন ছিলেন আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন। আগে ঈমানটা সাহাবীদের সাথে মিলাও। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। ও মক্কার বেঈমানেরা, দুনিয়ার বেঈমান ইহুদি নাসারা খ্রিস্টানেরা ঈমান এইভাবে আনো সাহাবীরা যেভাবে ঈমান আনছে। জোরে আল্লাহু আকবার।
তোমার ইমান যদি সাহাবায়ে কেরাম ইমানের সাথে মিলে বোঝা যাবে তোমার ইমান ঠিক আছে, কারণ তোমার ইমানের জন্য সাহাবীদের ইমান হলো আইডল, আইকন, নকশা, নমুনা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস, ইমান এইভাবে আনো সাহাবীরা যেভাবে আনছে। আল্লাহু আকবার। অন্য আয়াতের মধ্যে দামি কথা খেয়াল করে শুনবেন, মোবাইলে উড়ায় রাখেন, মনে থাকলে কাজ আসবে। 2 নম্বর আয়াত আল্লাহ বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফাইন আমানু, মক্কার মুনাফিকরা, মক্কার ইহুদি নাসারারা, বেঈমান মুশরিকেরা, মূর্তি পূজারা যদি ঈমান এইভাবে আনতো, বিমা আমানতুম বিহি, তোমরা যেভাবে ঈমান এনেছো। আল্লাহ বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, মক্কার মুশরিকরা মুনাফিকরা যদি ওইভাবে ঈমান আনতো, বিমিসলি মা আমানতুম বিহি, যেভাবে তোমরা সাহাবীরা ঈমান এনেছো, ফাকাদ ইহতাদাও, নিশ্চিত তারা হেদায়েত পাইতো। কতক্ষণ ঠিক না? কিন্তু মুনাফিকদের ঈমান, বেঈমানদের ঈমান, ইহুদি নাসারাদের ঈমান সাহাবীদের ঈমানের সাথে মিলে নাই। এই জন্য তাদের ঈমান আস্থা করে নিক্ষেপ হয়েছে, গ্রহণ হয় না। এই কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমাদের ঈমানের মানদণ্ড কি? সাহাবীদের ঈমান। কার ঈমান? সাহাবীদের ঈমান। জোরে আল্লাহু আকবার। 2 নম্বর আমাদের আমলের মানদণ্ড সাহাবায়ে কেরামের আমল। আমাদের আমল যদি সাহাবায়ে কেরামের আমলের সাথে মিলে তৈলে গ্রান্টেড, অথবা নতুবা অগ্রান্টেড, নিক্ষেপিত হবে, গ্রহণ হবে না। কথা ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন ওয়া ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওমাই ইউশাকিকির রাসূলা, যে ব্যক্তি রাসূলের বিরোধিতা করবে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত তার কাছে স্পষ্ট হইছে, রাসূলের মাধ্যমে হেদায়েত পাইছে, এরপরে কো রাসূল ভালো লাগে না, ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, ইমানদার সাহাবীদের পথ ছাড়া তারা অন্য পথ খুঁজে, অন্য পথে হেদায়েত আছে তারা মনে করে। আল্লাহ কো নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিক ফিরতে চাও তোমাকে সেদিক ফিরতে দেওয়া হবে, যেদিক যেতে চাও যাইতে দিব, যাও যাও, যারে ভালো লাগে তারে ধরো, তবে মনে রাখো ওয়া নুসলিহি জাহান্নাম, অবশেষ তোমাকে দগ্ধ করব জাহান্নামে। জোরে কর নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল নবীর সাহাবীদের পথ ছেড়ে আমলের কোনো ব্যবস্থা নাই। কতক্ষণ ঠিক কিনা? সাহাবীদের পথের বাহিরে যায় কেউ রাস্তা খুঁজলে নুসলিহি জাহান্নাম, জাহান্নামে দগ্ধ হবে। জোরে কর নাউযুবিল্লাহ। এই জন্য খবরদার সাহাবায়ে কেরাম সম্পর্কে সাবধান। সাহাবায়ে কেরাম সম্পর্কে সাদ সাহেব কথা বলে, সাহাবায়ে কেরাম সম্পর্কে গোমরা দলের কথা বলে, যাদের কপালে আগুন লাগছে এরাই সাহাবীদের ব্যাপারে মুখ খুলে, নতুবা কলিজা কাফার কথা সাহাবায়ে কেরামের ব্যাপারে কথা বলতে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী পরিষ্কার বলে দিয়েছেন আসহাবি কান্নুজুম, আসহাবি কান্নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার প্রত্যেকটা সাহাবী আকাশের নক্ষত্রের মতো, যে কোনো একটা আদনা সাহাবীর অনুসরণ করবা হেদায়েত পাওয়া যাইবা। কথা ঠিক কিনা? এ নবীজির কত 1.25 লক্ষ সাহাবী ছিল, যে কোনো একটা সাহাবীর মাথার থেকে পাও পর্যন্ত, ইস্তিনজাখানার থেকে বাইতুল্লাহর হজ পর্যন্ত ঈমান আমলে অনুসরণ করো, ডাইরেক্ট হেদায়েত। আল্লাহু আকবার। আর কিচ্ছু লাগতো না। একটা সাহাবীকে আল্লাহ নক্ষত্র ঘোষণা করছেন, যে কোনো সাহাবীর অনুসরণ করলে জান্নাতের গ্যারান্টি। বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ নবী বারবার বলেছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি। জুমার দিন খুতবার মাঝে শুনেন কিনা? এই খুতবার মাঝে কয় কিনা খতিব সাহেব কি বলে? আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। এটা কি ফুতি কয় না হাদিস কয়? এটা হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ ফি আসহাবি। নবী বলেন আল্লাহর দোহায়, আল্লাহর দোহায় আমার সাহাবীদের ব্যাপারে সমালোচনা করিও না। জোরে আল্লাহু আকবার। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমি নবীর ইন্তেকালের পর আমার সাহাবীদেরকে টার্গেট বানাইও না, আমার সাহাবীর বদনাম গাইও না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, আমার সাহাবীদেরকে যারা ভালোবাসবা, এরা আমি নবীকে ভালোবাসো বলেই তাদেরকে ভালোবাসবা। জোরে আল্লাহু আকবার।
ওমান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম, আর যারা সাহাবীদের সাথে বিদ্বেষ করবা আমি মনে মনে করি তুমি নবীর প্রতি বিদ্বেষ, এই জন্য বিদ্বেষ করবা। যখন নাউযুবিল্লাহ। এই জন্য দোস্ত সাহাবায়ে কেরাম সম্পর্কে অত্যন্ত সাবধান। সমস্ত আহলুস সুন্নাহ জামাতের তামাম দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম আরব অনারব সবাই একমত, শুধু সাত সাপ ছাড়া আর একটা গুমরা দল ছাড়া সবাই একমত। সাহাবায়ে কেরাম সমস্ত নবী রাসূলগণের পরেই আমার নবীর সাহাবীদের মর্যাদা জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ। কথা ঠিক কিনা? সোয়া লক্ষ নবী রাসূলগণের পরের মর্যাদায় আমগো নবীর সাহাবীদের মর্যাদা যেরকম আল্লাহু আকবার। তারা সর্বোচ্চ পরহেজগার ছিলেন, এক নম্বরের ইমানদার ছিলেন, বুজুর্গ ছিলেন। ওনারা যদি দ্বন্দ্ব করে থাকেন, যুদ্ধ করে থাকেন, ইসলামের স্বার্থকে সামনে রেখে যুদ্ধ করছেন, নফসানিয়তের জন্য নয়, নেতৃত্বের জন্য নয়। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আকাশেন আস-সাহাবাতু কুল্লুহুম উদুল, তামাম দুনিয়ার সমস্ত আকীদার ইমামরা বলছেন আস-সাহাবাতু কুল্লুহুম মদুল, প্রত্যেকটা সাহাবী ইনসাফের মানদণ্ড। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আল্লাহর নবী কসম খায়া বলেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, বলেন আল্লাহু আকবার। খেয়াল করে শুনেন দামি কথা, নবী বলেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মাদের জীবন, আমিও আল্লাহর কসম খায়া বলছি শুনো, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর সোনা দান করো, কি দান করো? তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর স্বর্ণ দান করো, মা আদরাকা মুদ্দু আহাদিহিম, সাহাবায়ে কেরাম এক মুঠ দান করলে এদের এক মুঠের সওয়াব তুমি উহুদ পাহাড় বরাবর সোনা দান করলে হবে না। বলেন আল্লাহু আকবার। কি মনে করছেন আপনি দান করবেন এক উহুদ পাহাড়? উহুদ পাহাড় কারে কয়? মনে রাখেন আরবের মধ্যে 8,500 পাহাড় আছে। কয় হাজার? আরবের মধ্যে কয় হাজার পাহাড় আছে? আরবের মধ্যে 8,500 পাহাড় আছে। এর মধ্যে সবচেয়ে বড় পাহাড় উহুদ পাহাড়, 14 কিলোমিটার লম্বা। কয় কিলোমিটার? মদিনাকে 3 দিক থেকে ইউটার্ন দিয়ে রাখছে। কয় দিক? পশ্চিমেও পাহাড়, উত্তরে উহুদ পাহাড়, পূর্বে উহুদ পাহাড়, শুধু দক্ষিণ পাশ খালি। এটাকে উহুদ পাহাড় বলা হয়। 8.5 মাইল, 14.5 কিলোমিটার। আল্লাহু আকবার। নবীদের জামানায়, নবীর জানামতে, নবীর মেদায়, নবীর জানামতে, নবীদের জামানায় উহুদ পাহাড় ছাড়া বড় পাহাড়ের নাম নবীর জানা ছিল না। উনি জানতেন আরবের মধ্যে সবচেয়ে বড় পাহাড় কোনটা? উহুদ। বলে আল্লাহু আকবার। মুহাদ্দিসিনে কেরাম বলেন নবীজির জামানায় নবী ওই হিমালয়ের নাম জানতো না, ভারতের পর্বতের নাম জানতো না। নবী জানতো 8,500 পাহাড়ের মধ্যে উহুদে সবচেয়ে বড়। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য নবী বলছেন লাউ আনফাকা আহাদুকুম, তোমাদের কেউ যদি দান করে মিসলা উহুদিন, উহুদ বরাবর, জাহাবান মানে স্বর্ণ, মা আদরাকা মুদ্দু আহাদিহিম, সাহাবীদের মুদ, মুদ মানে এক মুঠ অথবা মুদ মানে এক শের। আচ্ছা এক শেরে ধরেন, বেশিটাই ধরেন। রসুল বলেন আমার সাহাবী যদি 1 শের দান করে আর তুমি 14.5 কিলোমিটার বড় পাহাড় সোনাও দান করো, আমার সাহাবীর 1 শেরের সমান তুমি সওয়াব পাইতা না। বলেন আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিনের উম্মত এবার বুঝো সাহাবীদের ঈমানের কি অবস্থা। জোরে করে আল্লাহু আকবার। এত দামি ঈমানের মালিক ছিলেন সাহাবায়ে কেরাম, আর তুমি তারই শাশুড়িয়া ফাসেকের বাচ্চা, তুমিও সাহাবী নিয়ে গন্ডগোল করো, উসমানের বদনাম গাও, হযরতে মুয়াবিয়ার বদনাম গাও, এমনকি সাদ সাহেব তো নবীর পর্যন্ত বদনাম গায়। জোরে করে নাউযুবিল্লাহ। বন্ধু ঈমান থাকবে না। কথা কোন ঠিক কিনা?